আমি স্কুলে একটা গাড়ি ছিল, বুঝতে পেরেছেন? এখন ওই যাচ্ছিলাম, এখন সামনে রানিং ছিল আমার গাড়ি, এখন ওই সামনে একটা ট্রাক ছিল, এখন ট্রাক হঠাৎ করে ব্রেক করায়, আমিও ব্রেক করেছি কিন্তু সেই ব্রেক রক্ত ধরেনি। এখন ওই ট্রাকের গায়ে লেগে যাচ্ছিল আমার গাড়ি, লাগতে গেলে আমি সামান্য ওই সাইডে কানায় বাড়াইছি, এখন বাইরে রানিং আসতেছিল, এখন ওই আমার সাইডের ওই যে আমার ইয়ে সাইড ব্যাগ ওই যে বাইরের গাড়িতে লাগছে, তারপরে ক্ষতিটা হয়েছে। আপনি এখন মনে করেন যে এই যে গাড়িটা যে আপনি ভাঙছেন প্রাইভেট এটা না? হ্যাঁ প্রাইভেট। আচ্ছা, এই যে ভাঙছেন এর দোষটা মনে হয় কার, আপনি কি মনে করেন? দোষটা এখন আমার। আপনার দোষ, তাহলে আপনি নিজেই তো স্বীকার করছেন। হ্যাঁ আমি স্বীকার করি, আমি একবার তো বলবো যে আমার দোষ না। এখন আপনি দেখা যায় ভাই আপনি কিভাবে আসছিলেন? কোন আমরা সাতক্ষীরা থেকে বাড়ি থেকে আমার শ্যামনগর থেকে আমরা সাতক্ষীরা যাচ্ছিলাম। জি প্রতিমধ্যে এই যে হাজিপুর স্কুলের সামনে, হাজিপুর প্রাইমারি স্কুলের সামনে আসার অবস্থায় সামনের থেকে একটা ট্রাক আসছিল। জি। ট্রাকের সাইড দিয়ে আমরা নিচে দিয়ে ওই পাশ দিয়ে বাম পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম সাতক্ষীরার দিকে। ওই সময় এই যে ভাই এনার ওই ইজি বাইক স্কুলের বাচ্চারাও ছিল, বাচ্চাদের নিয়ে যায়, উনি বাচ্চাদের নেওয়া আসা করে, উনি হঠাৎই সামনে ওই ইজি বাইকে মাথা বের করতেছে, দেওয়ার সাথে সাথে এসে আমাদের গাড়ির ওই সাইডে লেগে হয়। আল্লাহ রহমতে এই সময় যদি আমাদের ড্রাইভারটা এত ভালো ছিল যে উনি একজন সাংবাদিক, উনি গাড়িটা নিচেই নামিয়ে দিলি, এত বড় অ্যাক্সিডেন্ট তো আজকে হয়তো দুটো পাঁচটা বাচ্চাদের প্রাণ হতো, আমাদের বাচ্চা বলা আল্লাহকার প্রাণ। আমি একজন সাংবাদিক। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, আমি নয়টা পত্রিকা সম্পাদনা করি। জি জি। আপনার সামনগর উনি আমার পরিচয় দিয়েছে, উনি এই হাজিপুর এখানে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বলে, উনি এবারে বলে আমার মোবাইল নিয়ে চলে যান, গাড়ি আপনি গ্রাম পুলিশ। আপনার নাম কি? মোহাম্মদ ইকবাল হোসেন। বাবার নাম? মোহাম্মদ আকবর আলী গাজী। বাসা কোথায়? কামটা। আচ্ছা, এই গাড়িটা ভাঙছে এই জায়গায় দেখে আমরা একটু লোকেশন গাড়িটা দেখাবার চেষ্টা করি আপনাদের। আমাদের সাংবাদিক ভাইয়ের গাড়ি, এই গাড়িটা পুরো এই দেখেন আপনারা, এই ঘেঁষা লাগাই গাড়িটা পুরো দেখা যায় আপনার যে গাড়ি দিয়ে মারছে সে স্বীকার করছে তার অন্যায়। এখন আমরা দেখবো যে ভাই আপনি এটা দিয়ে ঠিক আপনি ক্ষতিপূরণ দিতে চাচ্ছেন তো নাকি ভাই? এখন ভাই আমি গরিব মানুষ, আমার পক্ষে অত পর্যন্ত সম্ভব না, আমি বলছি যা খরচ হয় আমি অর্ধেকটা বহন করবো। অর্ধেকটা বহন করবেন আপনি? অর্ধেকটা বহন করবেন। আচ্ছা, আপনি কি চাচ্ছেন? গাড়িটা মনে হয় গাড়ি হলো আমার নাম আব্রাহাম লিঙ্কন। আপনার গাড়ি আপনার? হ্যাঁ আমি হলো ৭ নদী পত্রিকার স্টাফ রিপোর্টার। হ্যাঁ হাবিবুর রহমান আমার সম্পাদক। এখন বিষয়টা হলো উনি আমার 10-15 হাজার টাকা ক্ষতি করেছে, এখন উনি হাফ দিতে চাচ্ছে। এখন আমার অপরাধ কি? যদি আমার অপরাধে ওনাকে হাফ দেওয়া লাগবে না, আমি পুরোটাই নিব। আচ্ছা, আপনার মনে হয় কেমন টাকা খরচ হতে পারে? তা 12-14-15 এরকম হবে। সে ধরেন 12। ভাই আপনি কত দিতে চাচ্ছেন বলেন? 12 হলে আমি 6,000 টাকা দিতে চাচ্ছি। আপনি করেন, আমি বলি আমি এখানে দুবাই পক্ষ থেকে দিচ্ছি, আপনি 8,000 টাকা দেন। ভাই আমি ইজি বাইক চালাই, জানেনি ভাই, ভাই 1 মাসের বেতন নিয়ে আমার ফুল দিয়ে দিতে হবে। আমি একটা মিনিট কথা বলি ভাই। আপনি 6 দিতে চাইছেন, ভাই চাচ্ছে 15, আমি 15 থেকে 12 চলে আসছি। 12 থেকে 12 দরকার নয়, আপনি 8 দেন দিয়ে আপনি মিটে যান ভাই। বেতনও পাইনি ভাই। না আপনি যেহেতু স্বীকার করছি ভাই, আমি বলছি না তো আমার ভুল হয়নি। আচ্ছা যান, আমি আপনার পক্ষ থেকে কথা বললাম ভাই, কথা বলি না আপনারা। আপনি 7,000 নগদ দিয়ে দেন। 7,000 নগদ দেন না, আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমার 1 দিন সময় দেওয়া লাগবে ভাই। 1 দিন সময় দেওয়া লাগবে? আমার 1 দিন টাকা দেওয়া সম্ভব না। তাহলে কীভাবে কী করবো? আমার দরজা খুলছে না ভাই, আমার দরজা খুলছে না গাড়ি ভাই। আমার এই মুহূর্তে ভাই দেওয়া সম্ভব না ভাই, 1 দিন সময় দেওয়া না। সাইফুল। হ্যাঁ, 15 আপনি মিটাই দেন।